সব ঠিকঠাক চলছে তো? কোনো অসুবিধা নেই বস। কোনো প্রবলেম হচ্ছে না তো? সব ঠিক আছে বস, কোনো অসুবিধা হচ্ছে না। আমি আমার এই ব্যবসার আরো প্রসার ঘটাতে চাই। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার ব্যবসা যেভাবে এগিয়ে যাচ্ছে সে আপনি দেখলেই বুঝতে পারবেন যে আপনার ব্যবসাটা কিরকম বেড়ে বেড়ে চলে যেতে চাইছে। আরে বীরেন বাবু আছে না? আরে বীরেন বাবুকে আপনি চেনেন? আরে মশাই, বীরেন বাবুকে কে না চিনে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে আপনি চিনবেন কি করে মশাই? আমি বিভাস বাবুর বন্ধু আছে। রহমান আমাকে আমি চিনি। আরে হ্যাঁ, উনি তো বিভাস বাবুর বন্ধু আছেন, প্রীতম সিং। উনি আরবে থাকে, আজই এসছেন। আপনার কথা আমি অনেক শুনেছি বীরেন বাবু। আমার ব্যবসা মূলত আরব। আমি এসেছি এখানে একটা নতুন ব্যবসা করবো। আসুন না, আপনি আমার ব্যবসার পার্টনার করে নিয়ে যাবেন। বস, কি বলছেন আপনি? আমি আপনার ব্যবসার পার্টনার হব? আর আপনি না কেন আমাকে আপনার ব্যবসার পার্টনার করতে চাইছেন? আরে মশাই, এখানে আমি নতুন ব্যবসা করতে এসেছি, এখনো জায়গা দেখে উঠতে পারি না। তাই বিভাগ বাবু আমাকে বললেন, আপনি যদি আমাকে একটু জায়গা দেন, আমি তো ব্যবসাটাকে আরো সুন্দর করে সাজাতে পারি। আপনাকে কুছ করতে হবে, আপনি আমাকে সিলটা দিবেন আর আমি আপনাকে পার্টনার বাস। হ্যাঁ বাবু। না করবেন। আরে আপনি রাজি হয়ে যান, এরকম সুযোগ আর পাবেন না। প্রীতম বাবু ভালো লোক আছে, ওনাকে বিভাস বাবু চেনে, কোনো অসুবিধা নেই। এই দিন আপনি দিয়ে দেন। 5 লাখ টাকা বাস অ্যাডভান্স স্বরূপ রাখুন আর আমার এই ব্যবসাটার পার্টনার করে কাগজে একটু সাইন করে দিয়ে দেন। কিন্তু আরে মশা, কোনো কিন্তু না, আমি খুব বিপদে পড়ে আছি। এখানে নতুন জায়গা, আপনি না দেখবেন আমার কি দেখবে বলুন তো মশাই? আর না করবেন। সই করে দিন স্যার, আর চিন্তা করবেন না, সই করে দিন বাস। এখানে একটু সাইন করে দিন। আমি বলছি একটু আমি বলছি এখানে সাইন করে দিন। থ্যাংক ইউ, ভেরি গুড। আপনাকে অজস্র ধন্যবাদ। তাহলে আসছি। নষ্ট করে দিলাম। আপনি আমার অফিসে দেখা করবেন, আপনাকে একটা গোডাউন দেখিয়ে দেবো। আসছি রহমান, আসছি। ধন্যবাদ। স্যার জোগাড় করতে পেরেছ ছেলেদের? চেষ্টা করছি বস, আশা করি পেয়ে যাব। আশা করছি না, জোগাড় তোমাকে করতেই হবে। আরে আমি তো তোমাকে বলেছিলাম কাগজে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলাম। যে দেশে লক্ষ লক্ষ লোক বেকার, শিক্ষিত বেকার দিনগত পাবক্ষয় করে চলেছে, সেখানে কাজের লোক পাওয়া যাবে না, এ কথা তুমি আমাকে বিশ্বাস করতে বলছো? স্যার দেখুন তো, ওই লোকটা চলবে কি দেখুন তো। ওই লোকটা না, শিক্ষিত বেকার, MA পাস, ও চালালে চলবে। ও পাস দিয়ে আমি কি জল খাবো? আমি চাই কাজের লোক, কাজের ইয়ং ব্লাড, যারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে দ্বিধা করবে না, যারা আদর্শের গুলি কপচাবে না, যারা অন্ধকারে মুখ লুকিয়ে ভাগ্যের দোহাইতে ঈশ্বরকে অভিশাপ দিবে না। ঠিক আছে বস। হোটেল মুনলাইটে কাল তুমি আমার সাথে দেখা করবে ঠিক সন্ধ্যে 7টার পর। এইভাবে নিষ্ক্রিয় হয়ে বসে থাকলে আমার চলবে না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে স্যার। যেমন ভাবেই হোক, আমার 1 ডজন ইয়ং ব্লাড আমার চাই। আপনি ওই ছেলেটাকে একবার সুযোগ দিয়ে দেখতে পারতেন স্যার। ওকে, আবার বলছি ওকে। শোনো রাধা, শোনো, আমি মুখ দেখে বুঝতে পেরেছি ও আমার কাজের অ্যাডপ্টেবল না।
মেধাবন আদর্শবান পুরুষ আমি চাই না, আমি চাই ইয়ং ব্লাড। দশ বছর আগে দাদু ভাইকে ওরা দিল্লি পাঠিয়ে দিলে। বৌমা বললে এই পরিবেশে থাকলে কোনোদিন ওর পড়াশোনা হবে না। আর ছেলে আমাকে ধমক দিয়ে বললে, যা বোঝো না তার মধ্যে নাক গলাতে এসো না। তুমি চাও না আমার ছেলে 10 জনের একজন হোক। তখন আমার এই মুখটা হাহাকার করে কেঁদে উঠলো। বুঝি এমনি ভাবে বদলে যাবে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। আমি ওদের কত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছিলাম, কত কষ্ট করে মানুষ করেছিলাম। এই 10 বছরের মধ্যে পীরের একদিনও আমাকে জিজ্ঞাসা করেনি, বাবা তুমি কেমন আছো, কেমন আছো। এই তোদের বড় সাহেব বাড়িতে আছেন? জানি না। সে কি রে, বাড়ির চাকর হয়ে তুই জানিস না সাহেব বাড়িতে আছেন কিনা? ঠিক আছে, ভিতরে গিয়ে মেম সাহেবকে জিজ্ঞাসা করে আয় সাহেব বাড়িতে আছেন কিনা। লোকটা তো আচ্ছা ছেড়ে আছে। জানা বাবু, তোর মেম সাহেবকে গিয়ে জিজ্ঞাসা করে আয় হিরেন বাবু বাড়িতে আছেন কিনা। কিরে, ঘুষ টুস দিতে হবে নাকি? বলি বলি এটা কি এনেছ? চোখের মাথা খেয়েছো? দেখে শুনে জিনিস কিনতে পারো না? এই পোকা বেগুনটা পয়সা দিয়ে কিনে এনেছো, না রাস্তা থেকে কুড়িয়ে এনেছো আর এনে আর পয়সাটাকে পকেটে তুলেছো? আর বলবেন না মশাই, ওই একই কেচ্চা সব বাড়িতেই। আমি মশাই চোর গুন্ডা বদমাইশদের সাহেবটা করি, আর আমার চাকর জনতার চুরি করছে, অথচ কিছু বলবার উপায় নেই। বললেই বলে না মশাই ছেড়ে দিন না। আরে মশাই, চাকর হলে তো এতক্ষণে বাড়ি থেকে লাঠি মেরে বার করে দিতাম। ওই যে মালিকের বাবা। হাউ প্যাথেটিক! এই জাম্বুমানটা বীরেন বাবুর বাবা। চাকর, বিনে মাইনের চাকর, তাই তো সারা জীবন ওদের জন্য আমি বুকের রক্ত ঢেলে দিয়েছি। নিজে উপোস করে থেকেও ওদের মুখে খাবার তুলে দিয়েছি। মানুষের হাতে পায়ে ধরে বই এনে লেখাপড়া শিখিয়েছি। হেরে গেলাম, এই অস্থির যুগটার কাছে আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। তুমি কোথায় যাচ্ছ বাবা? ওরে নরেন, আমি মুখ লুকাতে যাচ্ছি বাবা। এই পরাজিত মুখটা আমি লুকাতে যাচ্ছি। ভাষা শুধু মায়া মরিচিকা। স্বপ্ন স্বপ্ন শুধু আকাশ কুসুম কল্পনা নরে। বেঁচে থাকা শুধু দিনগত পাপক্ষণ। নরেন, নিষ্ঠুর বিধাতাকে আমি এত প্রিয় ডাকি, এত কেঁদে কেঁদে বলি আমার মুক্তি দাও, আমায় মুক্তি দাও। গো জগদীশ্বর, এই যন্ত্রণা
পুরো মানুষ মনের দুঃখে হয়তো। আরে দূর মশাই, যে কুকুর ঘেউ ঘেউ করে সে কুকুর কামড়ায় না, চুরি করবে, আগে মাঝে জিনিস কিনে আনবে, অথচ বাবুর কিছু বলা যাবে না। বেশ মজা তো। ভগ্নিপতি নিহার ভদ্রলোক, তাই ওনাকে ভাত দিয়ে পুষে রেখেছে। অন্য কেউ হলে কবে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিবে। এই বুড়ো লোকটা বীরেন বাবুর বাবা। আগে হ্যাঁ, হ্যাঁ, আমি মনে করেছিলাম এই বাড়ির চাকর। হাউ প্যাথেটিক চেহারা, পোশাক আশাক দেখে কে বলবে উনি এই বিশাল বাড়ির মালিকের বাবা। দেখুন, আচ্ছা, ওনার কি ভালো জামা কাপড় নেই? আছে, অভিমান বশত উনি পড়েন না। অভিমান? কিসের অভিমান? খাওয়া পড়ার তো আর অভাব নেই। সবই আছে, নেই শুধু আন্তরিকতা, মমত্ববোধ আর ভালোবাসা। মানে? গরিব অবস্থায় দুই ছেলেকে মানুষ করেছিল রমেন বিশ্বাস। ছোট ছেলে ভাগ্যের হাতে পড়ে পড়ে মার খাচ্ছে, আর ওই বড় ছেলে বীরেন বিশ্বাস পেয়েছে ভাগ্যের সহায়তা। তিনি সোনার হরিণের পিছনে ছুটে চলেছে। তবু তবু আরো চাই, আরো চাই, চার কোনো শেষ নেই, শেষ নেই, শেষ নেই। আরে আরে শোভন বাবু, আপনি এখানে? কি খবর? আর বলবেন না, একটা সংবাদ দিতে এসেছিলাম। আমার দাদার ছেলে রঞ্জন আর আপনার ছেলে রঞ্জিত, ওরা দিল্লিতে একই সঙ্গে পড়ে। দুজনেই আইসিএস পরীক্ষায় পাশ করেছে। আমার দাদা লিখেছে আপনার বাড়িতে যেন খবরটা পৌঁছেছে। খবরটা আমি পেয়ে গেছি, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদের প্রয়োজন নেই, এটা আমার ডিউটি। আসছি, নমস্কার। নমস্কার। আরে বীরেন, কি বলবো তোমার? শোভন বাবুর সামনে তোমার বাবা যেভাবে তোমাকে অপমান করলো আর কি সব বললো, বললো তুমি নাকি তাকে না থাক। আরে আরে কি হয়েছে বলুন না। বলবো? হ্যাঁ বলুন। তুমি নাকি তাকে খেতে দাও না, তুমি নাকি তাকে পড়তে দাও না। বাবা, বাবা এই কথা বলেছে? বাবাকে শুধু এই কথা বলেছে, আরো বলে তুমি নাকি না 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 না, আপনি বলুন কি হয়েছে বলুন। তুমি নাকি তাকে চাকর করে রেখে দিয়েছো। বাবা, বাবা, বাবা বাড়িতে নেই। বাবা কোথায় গেছে? একটু আগে বিবাসদা বাবাকে যা নয় তাই বলে অপমান করেছে, তাই হয়তো মনের দুঃখে বাড়ি ছেড়ে চলে গেছে। আমি আমি অপমান করেছি? আচ্ছা ঠিক আছে, বীরেন তুমি সৌরভ জিজ্ঞেস করো কি হয়েছে, ঘটনাটা কি ঘটেছে সৌরভ জিজ্ঞেস করো। আপনি ভিতরে যান, আমি দেখছি। যাদের জন্য করি চুরি সেই বলে চুরি। তুই প্রতিদিন রাত্রে দেরি করে বাড়ি ফিরিস? কি হলো, চুপ করে আছিস? উত্তর দে। সন্ধ্যাবেলায় যাস, 10টা 11টায় বাড়ি ফিরিস, কি করিস এত রাত পর্যন্ত? কাজ থাকে। কাজ? কি কাজ? শুনলে তুমি খুশি হবে না। কাজটা কি আমি জানতে চাই। রিক্সা চালাই। রিক্সা চালাস? তুই রিক্সা চালাস? পাছে তোমার মর্যাদা হানি হয়, তাই দিনের বেলা আমি বেরোই না, রাত্রেই আমি কাজটা করি। আমার উপর তুই ভরসা করতে পারছিস না? না, নরে, আজে বাজে আমার মনে হয় তুমি আমার সেই আগের দাদা নও, তুমি অন্য মানুষ। যে দাদা একটা পিয়ারা পেলেও আমাকে না দিয়ে খেত না, একটা রুটি দুভাগ করে খেতাম, সে দাদা আমার কোথায় হারিয়ে গেল, কোথায়?
আমি আজ রাস্তার ভিখারি। কত আশা করে ছেলেকে বিয়ে দিলাম, কিন্তু সে আশার নিরাশায় পরিণত হয়েছে। বাবু, বাবু, আপনি আমাকে একটা কাজ দেবেন বাবু, যে কোনো কাজ, যা বলবেন আমি করে দেব বাবু। দাও না বাবু, যে কোনো একটা কাজ আমায় দাও না বাবু। কাজ? কিন্তু কিন্তু আপনি কি কাজ করতে পারবেন? হ্যাঁ বাবু। বাবু, কি কাজ বলুন, আমি সব করে দেব। আচ্ছা, আপনি রান্না বান্না করতে পারবেন? হ্যাঁ বাবু। আর সঙ্গে একটু বাজার হাটও করতে হবে, পারবেন? হ্যাঁ বাবু, আমি সব পারবো। আচ্ছা, আপনার কি কোনো ছেলে মেয়ে নেই? আছে বাবু, আছে। তাহলে তাহলে আপনি চাকরের কাজ কেন করছেন? বাবু, এটা আমার অনিষ্ট, আমার নিয়তি। ভাগ্যে যদি সুখ শান্তি লেখা না থাকে, জোর করে কি সুখ শান্তি পাওয়া যায় বাবু? বুঝেছি, আপনার ছেলের বউরা বোধহয় আপনার ভালো চোখে দেখেন না, আপনার সঙ্গে দুর্ব্যবহার করে, তাই মনের দুঃখে বাড়ি ছেড়ে চলে এসেছেন, তাই না? ছেলে যদি ভালো হয়, বউয়ের ক্ষমতা নেই শ্বশুরকে অশ্রদ্ধা করার। ঠিক আছে, আপনি তাহলে এই বাজারের ব্যাগটা রাখুন, আর এর মধ্যে বাজারের ফর্দও আছে, আর আপনি টাকাগুলো রাখুন, আর ওই সামনের দোকান থেকে আপনি বাজারটাকে করে রাখুন। তারপরে ওই যে পুলিশ কোয়ার্টার দেখতে পাচ্ছেন পিছনে, ওখানে আমরা দুজন বন্ধু থাকি। আমার নাম শঙ্কর। আপনি ওখানে গিয়ে যে কাউকে আমার নাম বলবেন, ঠিক চিনিয়ে দেবেন। আর হ্যাঁ, সাবধানে যাবেন কিন্তু। বাবু, আমি সাবধানেই যাব। বাবু, আমি বড় দুর্ভাগা বাবু। সোনাও যদি আমি মুঠো করে ধরি, ভাগ্য দোষে সেও ছাই হয়ে যায়, ছাই হয়ে যায়, ছাই হয়ে যায়। সত্যি, আজও বহু মানুষ তাদের বৃদ্ধ পিতামাতাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, দুবেলা দুমুঠো খেতেও পর্যন্ত দিচ্ছে না। দিন দিন আমাদের সমাজটা রসাতলে চলে যাচ্ছে, সমাজটা যেন একটা চরম অবক্ষয়ের পর্যায়ে পৌঁছে গেছে। শঙ্কর যেভাবে শহরের বুকে স্মাগলিং, চোরাচালান, মেপাচা শুরু হয়েছে, তা নির্মূল না করা পর্যন্ত কিছুতেই শান্তি নেই। শঙ্কর, কি হয়েছে রানা, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে? অসীম সরকারের বোন আজ 3 দিন ধরে নিখোঁজ, এটা কি তুই জানিস? নিখোঁজ? হ্যাঁ, এই কদিনের ভিতর 10-10টা মেয়ে নিখোঁজ হলো। তা আমাকে সত্যিই ভাবিয়ে তুলছে শঙ্কর। তুমি চিন্তা করো না রানা, আমি কাল থেকে মিশনে বেরিয়ে পড়বো। আমাদের যে উদ্দেশ্যে আসা এখানে, তা আমাদের সফল করতেই হবে। আর হ্যাঁ, সেটা আমাদের সাবধানেও করতে হবে। বুট পালিশ করবেন বাবু, বুট পালিশ। আপনি কি বাঙালি? হ্যাঁ, বাঙালিরা পালিশ হলে হয় জানতাম না তো। আচ্ছা, আপনি কি প্রথম থেকে এই কাজ করেন? না, আমি আগে রিক্সা চালাতাম। তাহলে সেটা ছাড়লেন কেন? জ্বর হয়েছিল, 10 দিন কাজে যেতে পারিনি, তাই গাড়ি অন্য লোককে দিয়ে দিয়েছেন মালিক। আচ্ছা, আপনার মুখটা আমার খুব চেনা চেনা লাগছে। কোথায় দেখেছি ঠিক ঠিক মনে করতে পারছি না। কোথায় দেখেছি বলুন তো? আপনাদের বাড়িতে। আমাদের বাড়িতে? আপনি আমাকে চেনেন? আমি তো এই থানার ইন্সপেক্টর। হ্যাঁ, কিন্তু সাহেব মানে আপনার বাবা আমার খুব পরিচিত। আচ্ছা, যেদিন প্রথম বাড়িতে এলেন আপনি দিল্লি থেকে, আমার কাছেই খোঁজ খবর নিয়েছিলেন, বাড়ির খবরাখবর। আমার আমার বুটটা একটু পালিশ করে দেবেন? দিন বাবু, আমি পালিশ করে দিচ্ছি। এই নিন বাবু। হ্যাঁ, কত দিতে হবে? 1 পয়সাও না। সে কি, আমি আপনার কাছে ঋণী হয়ে থাকবো কেন? আপনার কাছ থেকে আমি পয়সা নিতে পারবো না বাবু। আপনি আমাদের সাহেবেরই ছেলে, ওনার কাছে আমার অনেক ঋণ।
দুঃসময়ে উনি আমাকে খাইয়ে পরিয়ে বড় করে তুলেছেন। আমি ওর ছোট ভাইয়ের মতো। তাই বলে দুঃখ দুঃখ আমার জন্মসঙ্গী, দারিদ্র আমার অহংকার। কঠোর পরিশ্রম করে পেটের ভাত জোগাড় করছি, কাউকে বঞ্চিত করে নয়, কারো মনে ব্যথা দিয়েও নয়, মানবিক আদর্শ বিসর্জন দিয়েও নয়। আপনি আপনি কে বলুন তো? জানেন, আপনার কথার মধ্য দিয়ে যেন আপনার মনের মধ্যে লুকানো গভীর ক্ষত, অনেক দিনের জমানো ব্যথা যন্ত্রণা ফুটে উঠছে। কণ্ঠ আমার রুদ্র আজিকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার খারা, লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমায় বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? এটা আমার কাকামণির কণ্ঠস্বর। এই কবিতা তিনি বারংবার পাঠ করতেন। তাহলে কি ইনি আমার কাকামণি? কাকামণি, কাকামণি। আমি তোর কাকামণি নয়, আমি বুট পালি সোহালা, আমি বুট পালি সোহালা। আপনি আপনি নরেন বাবু, এ কি অবস্থা হয়েছে আপনার? হে ভগবান! আমি যে দিন ভিখারি, আমাদেরই তো এমন অবস্থা হওয়াই উচিত। বেশি লোভ করতে গিয়েছিলাম না, তাই অতি লোভের তাঁতি নষ্ট। আমাদেরই সেই অবস্থা। কাকামণি, কাকামণি, তোমাকে আমি আর ছাড়ছি না কাকামণি। তুমি তুমি আমার কাছে থাকবে কাকামণি। রানা, আমার কাকামণি। রানা। রানা, রানা, তুমি তো তোমার কাকামণিকে খুঁজে পেলে, কিন্তু তোমার দাদু কোথায় সেটাও তো খুঁজতে হবে। ভগবান, ভগবান ঠিক একদিন আমার দাদুকে আমার কাছে এনে দেবে, দেখি। হ্যাঁ, ভগবান ঠিক একদিন তোমার দাদুকে দেখতে পাইয়ে দেবে, তুমি চিন্তা করো না। এই নিন বাবু আপনাদের বাজার। হ্যাঁ, দিন। দেখি বাবা, তুমি এখানে? দাদু, দাদু, তুমি আমাকে ফেলে খুব সুখে ছিলে, তাই না? কিন্তু কিন্তু আমি আর তোমাকে ছাড়তে চাই না, আর ছাড়তে চাই না দাদু, আর ছাড়তে চাই না। দাদু ভাই, দাদু ভাই আমার, দাদু ভাই কাছে আয়, দাদু ভাই আমার বুকে আয়, দাদু আমার বুকে আয়, দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই। বড়বাবু, আপনার সঙ্গে আমার একটা আজ বোঝাপড়া আছে। আমি এখন ধর্মপুত্র যুধিষ্ঠির। মানে? মানেটা হচ্ছে আমি আর ঘুষ টুস নিই না। তাই নাকি? কি কথা শুনি আজ মন্থরার মুখে। গত মাসে আপনি আপনার শালীর বিয়ের জন্য প্রীতম সিং এর কাছ থেকে 50,000 টাকা নিয়ে এসেছেন, আর আজ বলছি ঘুষ নেই না। দেখা করে মূলর দোকান না খুলে পরিস্থিতিটা বিবেচনা করো। কি পরিস্থিতি বুঝবো স্যার? তোমার প্রীতম সিং হ্যাঁ, হিরোইন ব্যবসায় মুক্তাঞ্চল বানিয়ে দিয়েছে। আমিও টু শব্দটি করিনি। কথায় বলে পেটে খেলে পিঠে সয়, কিন্তু এবার আর সেটি হচ্ছে না। দেখলেই কেক করে ধরে ফেলবো। ধরবেন কেন স্যার? আমরা তো প্রতি মাসে টাইম মতো দক্ষিণা দিচ্ছি। আপনার বোনের বিয়েতে দিয়েছি, আপনার শালীর বিয়েতে দিয়েছি, আপনার নিজের বিয়েতেও দিয়েছি। তাহলে এসো। কেন ধরবেন?
এসো বলছি আমার সঙ্গে, পয়েন্টে পয়েন্টে বুঝিয়ে দেব কেন আমি ঘুষ নেওয়া ছেড়ে দিয়েছি। টাকা কে না চায় ভাই আমার? তবে এটাও ঠিক, আমরা স্বাধীন ভারতের নাগরিক। ঘুষ দেয়া এবং ঘুষ নেয়া দুটোই সামাজিক অপরাধ। তবে যতদিন রঞ্জিত বাবু থাকবেন, তারপরে আবার কি যেমন কি তেমন। ঘুষ নেয়া অন্যায় নয় এবং ঘুষ দেওয়াও অন্যায় নয়। কি বলো রহমান? বেশ অসুবিধা হলো তো। ও সেই সময় যত বেআইনি কাজগুলো সব তো বন্ধ রাখতে হবে। বস এলে বলতে হবে এই খবরটা। কি হলো রহমান, এ তো চিন্তিত কেন লাগছে? আরে বস, পলাশ একটা এমন কাঁচা কাজ করে ফেলেছে আর বলার মতো নয়। পোলাস কাঁচা কাজ করেছে? কি করেছে পোলাস? আরে অসীমের বোনটা কি 3 দিন আগে ডেকে নিয়ে এসেছিল। আমি ওকে বারবার বললাম যে বাদির বাচ্চা তুই নিজে যাবি না, সেই অন্য কাউকে পাঠা। সেই না শুনে নিজেই গিয়েছে। মেয়েটা কোথায়? তাকে আমি বরখা মুড়ি দিয়ে যথাস্থানে পাঠিয়ে দিয়েছি। এখন তাদের বাড়িতে ধন্দমারি চলছে। তোমাদের উপর আমার নির্দেশ ছিল গ্রামে যাবে, গরিব মেয়েদেরকে টার্গেট করবে, হয় চাকরির প্রলোভন দেখাবে, নয় বিয়ের টোপ দেবে, আর তারপরে ওদের অভিভাবককে টাকা দিবে। তাই তো? জি হ্যাঁ। আরে আমি তো সেইভাবে ছেলেদেরকে নির্দেশ দিয়েছিলাম। খামাস পত্রিকাওয়ালা, মনে হচ্ছে তোমার গায়ের চামড়া ছাড়িয়ে নিমক ছিটিয়ে দিবে। হারামিদের আমি বারবার বলেছিলাম। আমি বারবার করে বারণ করেছি, বলে মেয়েদেরকে টার্গেট করবে না। আরে আগে তো স্যার বস্তি থেকে 4 জনকে নিয়ে তো দুবাই পাঠিয়ে দিয়েছি, তখন তো কোনো অসুবিধা হয়নি। আবার নির্বোধের মধ্যে কথা বলছিস? আরে তখন তো থানা অফিসার সৌগত আমার হাতের মতোই ছিল। আগে হ্যাঁ, আরে ওই রঞ্জিত ছোকরাটা ওনার মাথার উপর চেপে বসেছে। আচ্ছা স্যার, আমরা যদি রঞ্জিত বিশ্বাসকে সরিয়ে দিই। সরিয়ে দিবি মা? কোথায় সরাবি? উপরে সরিয়ে দেবো, আপনাকে কিছু করতে হবে না। একটা অনলি 1 বুলেট খরচ করবো, সালার বেটার মাথার খুলিটা উড়ে ঘিস জড়িয়ে যাবে, খেলে ক্ষত, রঞ্জিত সিং বাদির বাচ্চা রঞ্জিত মাটিতে লুটিয়ে পড়বে স্যার। এখন সে সময় আসে, আর আমি চাই না এই মুহূর্তে কোনো একটা পুরোপুরি হয়ে যাবে। আমার অনেক টাকা লস হয়ে যাবে। মেয়েগুলোকে ব্রিগেডের গোডাউনে পাঠিয়ে দেবে। ঠিক আছে বস। আমি চাই না এই মুহূর্তে কোনো একটা পুলিশ কেসে জড়িয়ে যেতে। পুলিশকে বুড়ো আঙুল দেখিয়ে আমাদের কাজটাকে হাসিল করতে হবে, এই কথাটা মনে রেখো। জি হ্যাঁ বস, জি হ্যাঁ। কি ব্যাপার মোহন বাবু? মনে হচ্ছে আপনি খুবই বিচলিত। কি হয়েছে আপনার? আমি ভীষণ ইয়ে হয়ে গেছি দাদাবাবু। কি হয়ে গেছে মানে? না, খুবই হয়ে গেছি। কি বলবো দাদাবাবু, এত হয়ে গেছি তো, ঘাবড়ে গেছি ভয়ে, আতঙ্কে। কি আশ্চর্য, ভয়টা কি? প্রীতম সিং ফোনে বললে আমাকে নাকি বিধবা করে দেবে। আপনাকে? প্রীতম সিং আপনাকে বিধবা করে দেবে?
আপনি হাসছেন? আমার হাসছি মশাই আপনার কথা শুনে। আপনি তো পুরুষ মানুষে, আপনাকে কি করে বিধবা করবে? সরি আমাকে নয়, আমার বউকে বিধবা করবে বলেছি। প্রীতম সিং কে আছেন? তা জানি না, তবে নামটা শুনেছি। লোকটা পাঞ্জাবি, তবে ভালো বাংলাও জানি। আগে হিরোইন ব্যবসা করতো, দল পাগল হতে কিছুদিন গা ঢাকা দিয়েছিল। এখন কি করছে ঠিক জানি না। কিন্তু আপনার উপর আক্রোশ কেন লোকটা? হেরোইনদারকে আমি অ্যারেস্ট করেছি, এটা তো আমার উপর হওয়া উচিত। আগে আমি আপনার সঙ্গেই ছিলাম, বলছি আমি নাকি আপনাকে সুলুক সন্ধান দিয়েছি। আপনি লোকটাকে দেখেছেন? না দেখিনি। ইয়ে হয়েছে রানাবাবু, আমি 1 মাসের ছুটিতে যাব। দয়া করে আপনি যদি চার্জটা বুঝে নেন তাহলে ছুটিটা পেয়ে যাব। আপনি কি ভয় পেয়ে? ভয় পাবো আমি? কি বলেন যে স্যার, আমার থানা স্টাফ বলে আমার মতন মানে দারোগা, দুঃসাহসী দারোগা, বুঝলেন জানাবো, আমার মতন দুঃসাহসী দারোগা ইতিপূর্বে এ থানায় আসেনি। তাহলে আপনি ছুটি চাইছেন কেন? না মানে ওই আমার বইয়ের হবে তো, ওই মানে হবে তো, তাই চিঠি লিখেছি। ঠিক আছে, আপনি ছুটি পাবেন। এখন থানায় গিয়ে মুখ থেকে আসল কথাটা বের করি। চলুন। বলছি স্যার, বলছি স্যার। ও কি জানে শঙ্কর বাবু, ওনাকে ছেড়ে দিন। আপনি চুপ করুন। আমি ওর আসল নামটা জানতে চাইছি। ওর আসল নাম রহমান নয়, ওর আসল নাম বাবু খা। কিরে ঠিক বলেছি? হ্যাঁ জি, আমার নাম বাবু খা। কতবার জেল খেটেছিস? দুবার জেল খেটেছি, একবার 6 মাস, একবার 2 সাল। নাম কত করেছিস কেন? জেল খেটে দাগি আসামি হয়ে যাওয়ার পরে সর্দার আমার নাম চেঞ্জ করে দিয়ে রহমান রেখেছি স্যার। তোদের সর্দারের নাম কি? আমার সর্দারের নাম প্রীতম সিং। লোকটা কি সত্যি পাঞ্জাবি? আমি জানি না হুজুর, মা কি কসম বলতে পারবো না। তবে উনি বাংলা ভি বলে, হিন্দি ভি বলে। পাঞ্জাবি বলে না? আর নেই মালিক, আমি কোনোদিন পাঞ্জাবি ভাষা শুনে নাই। তুই ছাড়া তোদের দলে আর কে কে আছে? বেশি লোক নাই বাবু। মেয়ে চালান্তিস তোরা? জি হ্যাঁ। এখন তোদের হেফাজতে কতজন মেয়ে আছে? এখানে তো নাই বাবু। 3 দিন আগে তো আমরা 5 জনকে তো আরামে চালান করে দিয়েছি। শেষ 10 দিনে 10টা বেডির উদ্দেশ্য। তার মধ্যে তোরা 5 জনকে আরবে পাঠিয়েছিস। আর 5 জন কোথায় আছে? ও কি জানে স্যার? ও কি ছেড়ে দিন, ও কিছু জানে না। আপনি চুপ করুন। আপনার জন্য এরা আজ এতটা বার বেড়েছে। বল বলছি, আর 5 জন মেয়ে কোথায় আছে? আপনি বিশ্বাস করবেন না স্যার, কোথায় আছে ওই 5 জন মেয়ে? আমি বিশ্বাস করব না মানে? বল বলছি, ওই 5 জন মেয়ে কোথায় আছে? মেয়েগুলো আছে আপনার বাবার গোডাউনে। না এ হতেই পারে না। আমি জানি আমার বাবা একজন অর্থলোভী, অর্থের বশবর্তী হয়ে তিনি আপনজনদের দূরে ঠেলে দিতে পারে। কিন্তু এ আমি কার সন্তান? যে বাবা মেয়ে চালানকারী, তাকে বাবা বলে পরিচয় দিতে আমাকে ঘেন্না করছে, আমার ঘেন্না হচ্ছে। তুমি ভেঙে পড়ো না রানা। ভাঙবো না? আচ্ছা, এসব কথা যদি দাদু জানতে পারে, দাদু কি ঠিক থাকতে পারবে? পারবে না। কি করে আমি সমাজের চোখে আমি মুখ দেখাবো যে কাজের জন্য
সরকার আমাকে এই দায়িত্ব দিয়েছে, সেই কাজের জন্য ওর বাবাই দায়ী। রানা বাবু, শোভন বাবু, আপনি এক্ষুনি বেরিয়ে পড়ুন আমাদের বাড়িতে। বীরেন বাবু যেভাবে যে অবস্থাতে আছে তাকে অ্যারেস্ট করে এক্ষুনি থানায় নিয়ে আসুন। রানা, ধৈর্য ধরো। এত তাড়াতাড়ি তোমার বাবাকে অ্যারেস্ট করা কি ঠিক হবে? আমি অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি, আজও দেব না। অপরাধী যতই নিজের হোক, সে সমাজের চোখে অপরাধী। আমি আমার দাদুর আদর্শকে মেনে চলি। অপরাধী শাস্তি পাবে শোভন বাবু, আপনি বেরিয়ে পড়ুন। ঠিক আছে স্যার। রহমান, তুই যদি আমাদের সাহায্য করিস তাহলে তোর শাস্তি আমি অনেকটা লাঘব করে দেবো। ওই প্রীতম সিংকে তোকে আজ ধরিয়ে দিতে হবে রহমান। লেকিন হুজুর, যদি গাদ্দারি করলে ওরা আমাকে খতম করে দেয়? ওর নিরাপত্তার ব্যবস্থা আমি করবো রহমান। আমি রাজি। আমি আপনাদের কথা দিচ্ছি, আর কোনোদিন এসব কাজ করব না স্যার। আমি একজন শিক্ষিত, অভাবের তাড়নায় এই কাজ করতে আমি বাধ্য হয়েছি। তাহলে দিয়ে চল এখন তোদের গোপন আস্তানাতে আমাদের। আজ একটা ভালো কাজ করতে পারবো জানেন স্যার। আমি এসব কাজ করতে চাইনি। এক মুঠো খাওয়ার জন্য আমার ছোট ছেলেটা যখন কান্নায় ভেঙে চটপট করে, তখন আমি ছুটে যাই ওই প্রীতম সিং এর কাছে। প্রীতম সিং আমাকে নিয়ে এই কাজ করতে বাধ্য করেছে স্যার। বিশ্বাস করুন, আমি এই কাজ করতে চাইনি। ঠিক আছে, চল দেখ, আমি চল। আমি আপনাদের সাহায্য করবো স্যার। ঠিক আছে, ঠিক আছে, চল। তুমি না আসলে পারতে রানা, তোমার মনটা ভালো নেই। আমি অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি, আজও দেব না। সে বাবা হোক আর যেই হোক, বাবাকে থানায় নিয়ে আসা হয়েছে তো শঙ্কর? হ্যাঁ, শোভন বাবু ফোন করেছিলেন। দাদুকে আমি অবশ্য বলিনি যে বাবাকে আমি অ্যারেস্ট করেছি। 11টা বাজলো স্যার। দেখ রহমান, তুই যদি বেইমানি করিস, একটা গুলিতে তোর বুক আমি কিন্তু ঝাঁঝরা করে দেবো। না স্যার, আমার বাপ এক, জমান এক। আমরা রক্তপাত চাই না। তুমি ওদেরকে ডাকবে আর ওরা বেরিয়ে আসবে, আর পুলিশ সঙ্গে সঙ্গে ওদেরকে অ্যারেস্ট করবে। ঠিক আছে? ঠিক আছে স্যার, আপনারা সরে যান। ঠিক আছে। সংকেত দিচ্ছি স্যার, আসছে। সংকেত দিল ওরা আসছে। খারাপ লাগছে, কিন্তু কথায় বলে আপনি বাঁচলে বাপের না, চাচা আপন পান রাচা। জলে বাস করে কুমিরের সাথে কি লড়াই করাটা ঠিক হবে? তাই তো আজ আমি এই কাজ করতে বাধ্য হচ্ছি। এসেছে এসেছে ওরা? এসেছে। কোথায় কোথায় ওরা? ওদের গাছতলায় বসিয়ে রেখে এসেছি। কটা মেয়ে এসেছে রহমান? দুটি স্যার, দুটি। মাত্র দুটি? আরে রুম হয়েছিল 4টে বালি আসবে। আরে এই তো দেখছি কথা কোনো দাম নাই। তাকে আমি 4 লাখ টাকা দিলাম। টাইম কথা মেয়েদের কাছে আছে বস। কেউ সন্দেহ করে না, আপনারা ঘরের ভিতর যান, আমি ওদেরকে নিয়ে আসছি স্যার। আপনারা ঘরের ভিতরে যান। তুমি নিয়ে এসো। হ্যাঁ স্যার।
তুমি মেয়ে দুটোকে নিয়ে এসো, আমি এখানে আছি। যাও যাও নিয়ে এসো। ঠিক আছে স্যার, আমি আসছি। শোনো রহমান, এদের নিয়ে আমি আরবে চলে যাব। সম্ভবত দেশে আমি আর ঢুকছি না। তুমি এখান থেকে মাল জোগাড় করে পাঠিয়ে দিবে, আর আমি তোমার কমিশন পাঠিয়ে দিব। তবে একটা কথা খেয়াল রাখবে, শহরের মেয়েদেরকে টার্গেট করবে না, গ্রামের গরিব মেয়েদেরকে টার্গেট করবে। ঠিক আছে বস। কথাটা খেয়াল রেখো। Hands up. Hands up. হাত তুলে দাঁড়ান। হাত তুলে দাঁড়ান। পিস্তল বার করার চেষ্টা করুন। হাত তুলে দাঁড়ান বলছি। আমরা অযথা রক্তপাত চাই। শুয়োরের বাচ্চা রহমান, বিশ্বাসঘাতক, জেল থেকে বেরিয়ে এসে আমি তোর ব্যবস্থা করব। ব্যবস্থা পরে করবে, আগে তোমার ব্যবস্থা আমরা করি। নিয়ে চলো একে শঙ্কর। আছে শয়তান যে মেয়ে পাচার করে, দেখি দেখি তার মুখ। বাবাকে বারবার করে বারণ করলাম, কিছুতেই শুনলো না, এখানেই চলে এলো। এ কি, এই দাড়িটা তো আসল নয়। কি বলছেন আপনি? এ গাড়ি আসল নয়। কই দেখি। এ কি বিভাস বাবু আপনি? বিভাস, মামা তুমি? অনেক দিনের পরিকল্পনা, এই রমেন বিশ্বাসের সাজানো বাগানটাকে ধ্বংস করে দেওয়া। তারপর নিজের বোনের সাথে আমি বীরেনকে বিয়ে দিলাম। বীরের কানে ঢুকিয়ে দিলাম বাবা ভাইয়ের বিষ মন্ত্র। আর ওই বিষে চলে পুড়ে ছাই হয়ে গেল রমেন বিশ্বাসের গোটা পরিবার। কিন্তু আমার সমস্ত প্ল্যান প্রোগ্রাম দেখতে নেবাই রহমান। কেন কেন তুমি আমার সংসারটাকে ধ্বংস করে দিলে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তুমি আমার বাবার খুনি। আমার বাবাকে তুমি পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিলে। কে কে তোমার বাবা? বিমান রায় চৌধুরী। বিমান রায় চৌধুরী? হ্যাঁ বিমান রায় চৌধুরী তোমার বাবা? হ্যাঁ। ও তো চোরাচালানকারী, না, মেয়ে পাচারকারী। না। ওই অপরাধীকে পুলিশের হাতে তুলে দিয়ে আমি তো কোনো অন্যায় কাজ করিনি। এই বিভাস বাবু আপনার ছেলেকে মিথ্যের অপরাধে নারী পাচারের কেলেঙ্কারি জড়িয়েছে। তার মানে বীরেন বাবু মেয়ে পাচারের ব্যাপারে কিছুই জানে না। তার মানে বিভাস, বীরেন বাবু নির্দোষ। বীরেন বাবুর ভালো মানুষের সুযোগ নিয়ে তার উপর আইনটা ব্যবহার করেছে এই বিভাস বাবু। তাহলে তাহলে আমার বাবা অপরাধী নয়? হায় ঈশ্বর, এ আমি কি ভুল করলাম? বিভাস, তুমি কি সর্বনাশ করেছো? ভেবে দেখো। বিভাস, এদেরকে নিয়ে তোমরা চলে যাও। শঙ্কর, রঞ্জিত বাবু আপনার বাবা বিষ খেয়েছে। বীরেন, বীরেন, খোকা, বাবা তুমি বিশ্বাস করো আমি অপরাধী নই বাবা। আমি মেয়ে পাচার করে নই। তোমার সামনে আসার মতো আমার সাহস হবে না। বীরেন, তাই আমি চির বিদায় নিলাম বাবা। তুমি তুমি আমাকে ক্ষমা করো বাবা। আমি জানি খোকা, তুই কিছু করিসনি,
তোকে হারাতে আমি চাই না খোকা। বাবা আমি কি সারা জীবনে ভাগ্য হারা পিতা হয়ে বেঁচে থাকবো? ওরে খোকা, খোকা, আমায় ফেলে তুই যাসনি খোকা, খোকা। খোকা, চির ফাঁকি দিয়ে গেল রে পাখি, আর এলো না ফিরিয়া। খোকা, ও ফাঁকি দিয়ে গেল রে পাখি আমার, কোন বনেতে উড়িয়া। চির ফাঁকি দিয়ে গেল রে পাখি আমার, কোন বনেতে উড়িয়া। চির ফাঁকি দিয়ে গেল রে পাখি আমার, কোন বনেতে উড়িয়া। জনম জনম ধরিয়ায় আমি, জনম জনম ধরিয়ায় আমি বসে যে আছি ভাঙিয়া। পাখি গেল রে কোন বনে উড়িয়া। খোকা, গেল রে পাখি আমার, কোন বনে উড়িয়া।